যা আছে তাই আমি শেষ হয়ে গেলে আবার আরেকজন তো নাই না আবার দেই। এটার মধ্যে হলো নিঃস্বার্থ সেবা। একই জিনিস ইউনিয়ন পরিষদের মাল, গভর্নমেন্টের মাল, গরিব মানুষের জন্য যারা বরাদ্দকৃত, সেখানে বরাদ্দ, সেখানে বিলি বন্টন করার ক্ষেত্রে আল্লাহরে ভয় করার বিধান আসেনি ভাই? আসেনি? এটা হলো জিনিস। তাহলে সেখানে মারামারি হয় কেন? সেখানে মারামারি হয় এই জন্য প্রত্যেকটা প্যাকেটে, প্রত্যেকটা নামের ভিতরে 5 কেজি 10 কেজি চাল তার নামে হয়। আরে এটা কি মানুষের খাদ্য দিল না শ্বশুর হইল ভাই? সেখানে কি আল্লাহর হুকুম মানলো? মানছে না। তাহলে এই ব্যক্তি রোজা রেখে এই লোকের যদি এই অভ্যাস থাকে, তাহলে কি এই লোক মুত্তাকি হতে পারছে? এই রোজারা কি তার জন্য সফল হইল? সে ব্যক্তি রোজার সংখ্যা করতে পারলো না। সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে রাষ্ট্রের কোন জিনিস যদি নিজের মনে করে খেয়ে ফেলে, অথচ সেটা জনগণের জিনিস, তাহলে বোঝা গেল তার রোজাটা হয় নাই। ভাই কেন হয় নাই? এর কারণটা কি? এর কারণ হলো একটা, কারণ সে আল্লাহকে ভয় করে নাই। অন্যায়ভাবে কোনো জিনিস খাওয়ার পিছনে কারণ একটাই, সে আল্লাহকে ভয় করে নাই। কাকে ভয় করে নাই ভাই? আল্লাহকে ভয় করে নাই। অথচ দেখে অন্যের জিনিস খাওয়ার ব্যাপারে কোরআনের বক্তব্য কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ইলা আখির আয়াত। তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খেও না। যদি খায়, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, সন্তুষ্টির দিক থেকে খেতে পারে। যদি খায়, আরেক জায়গায় আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। ইন্নামা মানে নিশ্চয়, মানে সন্দেহ দূর করে বলতেছে যে সে যা খাইলো নিশ্চিতভাবে সেটাই খেলো, যে সে জাহান্নামের আগুন জ্বালা তার পেটকে উদরপূর্তি করলো। সম্মানিত উপস্থিতি, মানুষের হক অন্যায়ভাবে খাইলে যে জাহান্নামের আগুন খাইলো, এই ভয় যে মুসলমানের মধ্যে নাই, তিনি কি মুসলমান হতে পারে? না। সম্মানিত উপস্থিতি, শুধু তসবিহ তাহলিল আর মাথায় চুরি করা এটাই মুত্তাকির আলামত নয়, এটা মুত্তাকির অন্যতম আলামত। কিন্তু মুত্তাকির প্র্যাকটিক্যাল আলামত আছে, সেটাও তার কাজ কারবারের মধ্যে পড়বে। আমাদের দেশের মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, ঠিক আছে, কিন্তু মানুষের অধিকারের বেলায়, রাষ্ট্রের অধিকারের বেলায়, সাধারণ মানুষের অধিকারের বেলায় তখন ভুলে যায়, তখন মনে করে এটা অন্য জিনিস। আর আপনার এটাই তো আল্লাহ তাআলার কাছে পরকালে জবাবদিহি আপনাকে করতে হবে। যেই মানুষের কাজকর্মের ব্যাপারে পরকালে জবাবদিহি নাই, তিনি ইমানদার হতে পারেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদমে ইবরাহিম হাত্তা ইউসালাম খামসি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। একটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়াও কেউ একটা কদম করতে পারবে না। সেখানে আল্লাহ রাব্বুল বলছেন, তার জীবন সম্পর্কে 2টা প্রশ্ন হবে। আমি জীবনের প্রশ্নগুলি করে বললাম। আমি শুধু মাল সম্পর্কে, ওয়ান মালিহি, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, এই মাল সে কিভাবে অর্জন করেছে, কোন পথে অর্জন করেছে, সুদ খায়া করছে, ঘুষ খায়া করছে, চাকরি নাম দিয়া করছে, নাকি মানুষের সম্পদ অপহরণ করে করছে, নাকি 70 কেজি 80 কেজি চালের মধ্যে 20 কেজি নিজের রেখে সেই সম্পদ করছে, নাকি অন্য কোনো ভাবে করছে, নাকি হালাল ভাবে করছে না হারাম ভাবে করছে, এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আরেকটা জিজ্ঞাসা করবেন, অফিমান ফাকাহু, এই সম্পদ, এই অর্জিত সম্পদ সে কোন কাজে ব্যয় করেছে, মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছে, সিনেমা করতে ব্যয় করেছে, টেলিভিশন করতে ব্যয় করেছে, বিভিন্ন ব্যয় করেছে, নাটকের মধ্যে ব্যয় করেছে। আল্লাহর এই বাক্য, এই প্রশ্নকে, এই প্রশ্নের উত্তর দেওয়ার পর একটা বুনিয়াদ, একটা গাইড করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সেই পরকালীন জবাবদিহির অনুমতি আমাদের মধ্যে যদি তৈরি না হয়, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো না। মুত্তাকি মানে হলো যে সকল কাজেই আল্লাহকে ভয় করে চালান। ছেলের বিবাহ করাবেন, তাকে নিয়ে যান, বাবারে নিয়ে যান, চাচারে নিয়ে যান, ছেলের বন্ধুরে নিয়ে যান, ছোট ভাইয়েরা নিয়ে যান, তারা কি ছেলের বউ দেখতে পারবে? পারবে? বলে কি জানেন ভাই, আমাদের সামাজিক প্রচলন ভাই, এটা না করলে হবে না। কেউ জানবেন আপনি কি আল্লাহর বিধানে ভয় করেন না মানুষের বিধানে ভয় করেন? আপনাকে তো ভয় করতে হবে আল্লাহর বিধান। সেখানে তো ছেলের বাবাও তো দেখতে পারবে না যতক্ষণ ছেলে বিয়ে না করে। তাহলে এর মানে হলো এই বিধিবিধান গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমি আল্লাহকে ভয় করতে পারি, তবেই আমি মুত্তাকি হতে পারবো। যত পার্সেন্ট ভয় করি, আমি তত পার্সেন্ট মুত্তাকি। আর যত পার্সেন্ট আমি ভয় করি না, তত পার্সেন্ট আমি মুত্তাকি না।
আমার জীবনে প্রত্যেক বছরই রমজান আসে, কিন্তু রমজান যদি আমাকে কমপ্লিট মুত্তাকি বানাইতে না পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠিন নিষেধাজ্ঞা, কঠিন হুঁশিয়ারি বাণী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা পয়গাম পাঠালেন যে রাসূল একদিন বললেন আমিন 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 তিনবার বললেন, মিম্বারে উঠার সময় জিবরাইল ইসলাম বললেন, রাসূল বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে তার গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি আল্লাহ ধ্বংস কামনা করতেন। রাসূল বলেন আমিন। তাহলে এর অর্থ হলো রমজান মাস পাইয়া যদি আমি আমার গুনাহ